নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ। মাঝে মধ্যে আমাদের কাছে কিছু পেশেন্ট আসেন যারা পুরুষ বন্ধ্যত্বের শিকার, অর্থাৎ তাদের স্পার্ম কাউন্টের সমস্যা রয়েছে। তারা একটা স্ক্রোটাল আল্ট্রাসাউন্ড করেছেন, তাতে দেখা গেছে ভেরিকোসিল আছে এবং তারা জিজ্ঞাসা করেন এই ভেরিকোসিল অপারেশন করে ঠিক হবে কিনা। মনে রাখতে হবে, সব ধরনের ভেরিকোসিলের কিন্তু অপারেশন লাগে না। তার আগে বুঝতে হবে ভেরিকোসিল কি। ভেরিকোসিল হচ্ছে অন্ডকোষের ওপরের যে শিরাগুলো থাকে সেগুলো যদি ফুলে যায় তাকে বলা হয় ভেরিকোসিল। ভেরিকোসিল কাদের বেশি হয়? যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, যেমন মিলিটারি, আর্মিতে কাজ করেন, যারা টিচার, যারা ধরুন সারাক্ষণ ধরে হাঁটা চলা বেশি করছেন, তাদের এই ভেরিকোসিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মনে রাখতে হবে ভেরিকোসিল আছে কিনা সেটার জন্য কিন্তু ক্লিনিক্যালি পেশেন্টকে দেখতে হবে। জাস্ট আল্ট্রাসাউন্ড করে ভেরিকোসিল আছে তার মানে কিন্তু আপনার সত্যি ইম্পর্টেন্ট ভেরিকোসিল না থাকতে পারে। অর্থাৎ আমাদের চেম্বারে পেশেন্টকে দাঁড় করিয়ে দেখতে হয় তার অন্ডকোষের ওপরের শিরা ফুলে আছে কিনা, হাত দিয়ে এবং পেশেন্টকে কাঁচতে বলে দেখা হয়। যদি দেখা যায় তাতে অন্ডকোষের শিরা ফোলা নেই, অথচ আল্ট্রাসাউন্ডে দেখা যাচ্ছে ভেরিকোসিল আছে, তাকে বলা হয় সাব ক্লিনিক্যাল ভেরিকোসিল। এবং এই ধরনের ভেরিকোসিলের ট্রিটমেন্ট করা উচিত নয়, কারণ এটা ট্রিটমেন্ট করলে লাভের থেকে ক্ষতি বেশি হতে পারে। যদি দেখা যাচ্ছে ভেরিকোসিলটা খুব মারাত্মক ধরনের আছে, যাকে বলা হয় গ্রেড 3 ভেরিকোসিল, তার সাথে আপনার ভেরিকোসিলের জায়গায় ব্যথা হচ্ছে বা অস্বস্তি হচ্ছে, অন্ডকোষের সাইজ কমে গেছে, স্পার্মের প্রবলেম আছে, এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, শুধু স্পার্মের প্রবলেম নয়, আপনার স্ত্রীর সব রিপোর্ট ঠিক আছে, অর্থাৎ যদি ভেরিকোসিলটা ট্রিটমেন্ট করা হয়, স্পার্ম কাউন্ট ইমপ্রুভ করে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসতে পারে, তাহলেই একমাত্র কিন্তু ভেরিকোসিলের ট্রিটমেন্ট দরকার। অর্থাৎ সব ধরনের ভেরিকোসিলের কিন্তু অপারেশন দরকার নেই। আর আজকালকার দিনে ওপেন অপারেশনের থেকেও যেটা করা যায় সেটা হচ্ছে এম্বোলাইজেশন, অর্থাৎ রেডিওলজিক্যালি কিছু কিছু মেটেরিয়াল শিরার মধ্যে ইনজেকশন দিয়ে ঢুকিয়ে খুব ছোট একটা অপারেশনের মাধ্যমে সেই শিরাগুলোকে নষ্ট করে দেওয়া যায়, যাতে ভেরিকোসিলটা ঠিক হয় এবং পরবর্তীকালে আপনার স্পার্ম কাউন্ট ঠিক হয়ে বাচ্চা আসতে পারে। কিন্তু মনে রাখতে হবে, ভেরিকোসিল আছে কিনা জানার জন্য ডাক্তারকে দিয়ে শারীরিকভাবে পরীক্ষা করান। জাস্ট আল্ট্রাসাউন্ড করে ভেরিকোসিল আছে কিনা সেটা কিন্তু দেখে কিন্তু ভেরিকোসিলের ট্রিটমেন্ট করা যায় না। যদি আপনার এই সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।